আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত অলি প্রেমিক ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এর অলি হওয়ার গল্প। একদিন গভীর রাতে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, তখন তার মা ঘুম থেকে জেগে পানি চাইলেন। বাইজিদ উঠে দেখলেন ঘরের কলসিতে এক ফোঁটাও পানি নেই। সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বেরিয়ে দূরের একটি ঝর্ণা থেকে পানি আনতে গেলেন, কিন্তু ফিরে এসে দেখলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ মনে মনে ভাবলেন, মাকে ডাকলে হয়তো তার ঘুমে ব্যাঘাত হবে। আবার ভাবলেন, মা ঘুম থেকে উঠে যদি পানি না পান তাহলেও কষ্ট পাবে। তাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তিনি পানির পেয়ালা হাতে নিয়ে সারা রাত তিনি মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে রইলেন। রাত্রি ছিল প্রচণ্ড শীতের, ঠান্ডায় তার হাত অবশ হয়ে আসছিল, তবুও তিনি একটু নড়লেন না। মায়ের আরামের জন্য তিনি নীরবে ধৈর্যের সাথে দাঁড়িয়ে রইলেন। সকালে যখন তার মা ঘুম ভাঙলেন, তখন তিনি দেখলেন ছেলে পানির গ্লাস হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে রয়েছেন। মা জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এখানে কেন দাঁড়িয়ে রয়েছ? বাইজিদ তখন সব ঘটনা খুলে বললেন। কথা শুনে তার মা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে একজন বড় ওলি এবং তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও। মহান আল্লাহ তাআলা তার মায়ের সেই দোয়া কবুল করে নেন। তার মায়ের দোয়ার বরকতে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় হয়ে আল্লাহর একজন মহান ওলি হিসেবে পরিচিত হন। মায়ের খেদমত আল্লাহর সন্তুষ্টির একটি অন্যতম মাধ্যম। বাবা মার সেবা করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। ভালো কাজে ধৈর্য ধারণ করলে তার ফল অবশ্যই ভালো পাওয়া যায়, ইনশাআল্লাহ।